মানুষটা তোমার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে, আগ্রহ একদম নেই, হয়তো অনেক দূরেও চলে গেছে তোমার থেকে, আজকাল তোমাদের মধ্যে আর কথাও হয়তো হয় না। তো যে মানুষটা প্রথম তোমার সাথে যখন মিশত, যখন সম্পর্ক ছিল, সে তোমাকে চোখে হারাতো, কিন্তু এখন সেই মানুষটাই তোমাকে ছেড়ে চলে গেছে, কিংবা তোমার প্রতি আর তার ইন্টারেস্ট নেই। তো সেই ব্যাপারেই কিছু কথা বলবো, যে কি করলে তোমার সেই মানুষটার আবার ইন্টারেস্ট, আগ্রহ ফিরে আসবে। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা, তোমরা পজিটিভ আছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, তোমার সেই প্রথম ডেটের কথা মনে আছে কি? যেদিন প্রথম তুমি সেই মানুষটার সাথে দেখা করতে গেছিলে, যে মানুষটা তোমাকে দেখার জন্য এতটাই আগ্রহ ছিল, সেই যে অনুভূতি সেই মানুষটার মধ্যে ছিল তোমাকে নিয়ে, তোমাকে জানার, তোমাকে বোঝার, সেটা হঠাৎ করে কি একদিনেই সম্ভব? যে মানুষটা তোমার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে, কিংবা তোমাকে ছেড়ে সে দূরে চলে গেছে, কিন্তু কেন বন্ধু? এখানে বুঝতে হবে, তোমাকে যেটা দেখে সেই মানুষটি ভালোবেসেছিল। ধরো তুমি এই রিলেশনে আসার আগে তুমি তোমার কেরিয়ার নিয়ে হয়তো ব্যস্ত ছিলে, তুমি তোমার সোশ্যাল ফ্রেন্ড কিংবা বন্ধু বান্ধব এইসব নিয়ে ব্যস্ত ছিলে এবং নিজের কেরিয়ারের উপরে কাজ করতে। তখন সেই মানুষটি তোমার লাইফে আসে, তোমাকে ওই অবস্থায় দেখে কিন্তু সেই মানুষটা বন্ধু তোমার কাছে এসেছিল এবং তোমাকে ভালোবেসেছিল। কিন্তু যখন দিনের পর দিন তুমি আস্তে আস্তে তার সাথে কথা বলতে বলতে এতটাই তুমি ওর প্রতি ইন্টারেস্ট দেখিয়ে দিলে, ওকে এতটাই নিজেকে পুরো উজাড় করে দিলে, মেসেজের পর মেসেজ, কলের পর কল, সারাক্ষণ তুমি সেই মানুষটার কাছে টাইম দেওয়া শুরু করলে। তুমি তোমার কেরিয়ার থেকে আস্তে আস্তে ডিটাচ হয়ে গেলে, তুমি তোমার বন্ধু বান্ধব সোশ্যাল ফ্রেন্ডের সাথে আস্তে আস্তে ডিটাচ হয়ে পুরোপুরি নিজের 90% সেই তোমার মানুষটার কাছে ইনভেস্ট করা শুরু করলে। এবার একটা এক্সাম্পল দিই, শোনো। যদি ধরো একটা ট্রেন্ডিং গান, ভাইরাল গান খুব চলছে, তোমারও শুনতে ভালো লাগছে, তুমি দেখবে বারবার যখন গানটা শুনবে একটা সময় গিয়ে তুমি বোর হয়ে যাবে, তোমার ওই গানটা ভালো লাগবে না। তার কারণ কি জানো? ওই গানটা কিন্তু খারাপ হয়নি। আমাদের হিউম্যান সাইকোলজি যেটা, যে আমরা যে কোনো জিনিস বারবার না চাইতেও যদি আমরা সেটা পাই, তখন একটা সময় গিয়ে তার প্রতি আমরা ইন্টারেস্ট কিংবা আগ্রহ হারিয়ে ফেলি। তাই তোমার প্রতিও সেম কাজটা হয়েছে। তুমি যখন তার প্রতি 100% দিয়ে দিয়েছো, সব কিছু দিয়ে দিয়েছো, তাকে এতটাই কেয়ার করা থেকে শুরু করে সব কিছু করেছো, যে সেই মানুষটা তোমার প্রতি আগ্রহ তার আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং সে দূরে চলে গেছে এবং সে হয়তো তোমার সাথে আর সম্পর্ক চায় না। তো বন্ধু, এটা একদিনে হয় না, তোমার এই ভুলের জন্যই এটা হয়তো সম্ভব হয়েছে। তো তোমাকে কি করতে হবে? যে গেছে গেছে, কিংবা আগ্রহ হারিয়েছে, ছেড়ে দাও। এবার তোমার কি করতে হবে? তোমাকে হতে হবে সেই আগের মানুষটি, যে মানুষটিকে দেখে সেই তোমার প্রিয় মানুষটি তোমার কাছে এসেছিল, সেই আগের মানুষটি তোমাকে হতে হবে। তোমাকে পুরোপুরি নিজেকে চেঞ্জ করতে হবে। কি করতে হবে তাহলে? প্রথম চুপ থাকো বন্ধু, সাইলেন্স। যে মানুষটা তোমার মেসেজের রিপ্লাই দিচ্ছে না, তোমার সাথে কথা বলছে না, তোমার থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, তুমি কোনো রিয়্যাক্ট করো না,
তাকে কোনো খারাপ কথা বলো না, তাকে কোনো রকম রিকোয়েস্ট করো না যে তুমি আমার সাথে থাকো, তুমি সাইলেন্ট হয়ে যাও, তাকে যেতে দাও, সে যেটা করতে চায় তাকে সেটাই করতে দাও, ধৈর্য ধরো। তার মানে এই না যে তুমি যদি ভাবো যে তুমি মেসেজ করছো না, কল করছো না, সেই মানুষটা চলে যাবে। বন্ধু, যদি চলে যায় তাকে চলে যেতে দাও। তোমাকে সেই আগের মানুষ হতে হবে, তোমাকে সেই আগের যাকে দেখে সে তোমার কাছে এসছিল, তোমাকে নিজের লুক, নিজের এভরিথিং চেঞ্জ করতে হবে, তোমাকে কেরিয়ার নিয়ে ভাবতে হবে, তোমাকে ডেভেলপ করতে হবে। একটা কথা মনে রাখবে বন্ধু, যে আমরা যদি কারোর পিছনে দৌড়াই তাহলে সে মানুষটা আমাদের থেকে আরও দূরে চলে যায়। আমরা দৌড়াবো কেন? আমরা নিজেকে এমনভাবে তৈরি করব যে মানুষ আমাদের পিছনে দৌড়াবে। তো তোমাকে সেইভাবেই নিজেকে তৈরি করতে হবে, নিজেকে সেইভাবে লুক বলো, দেখো লুকটা একটা ম্যাটার করে, যেহেতু ভিজুয়াল ব্যাপারটা আমাদের চোখে লাগে। তো নিজের ভিজুয়ালিটি সেটা আরও ডেভেলপ করো, সে হেয়ার স্টাইল থেকে শুরু করে এভরিথিং, যতটা তুমি পারো ততটা বন্ধু তোমাকে করতে হবে। কেরিয়ার নিয়ে একটু ভাবো, নিজেকে কাজ করো এবং এমনভাবে নিজে কাজে সঁপে দাও নিজেকে, যে সেই মানুষটা যখন দেখবে যে তুমি সেই আগের মানুষ হয়ে গেছো, সে দূরে চলে যাওয়ার পরেও তুমি তাকে মেসেজ করছো না, তুমি তাকে কিছু করছো না, তখন কিন্তু বন্ধু সেই মানুষটা তোমার প্রতি আবার ইন্টারেস্ট ফিরে আসবে। এরপরে কি করতে হবে? সব থেকে বড় ইম্পর্টেন্ট যেটা করতে হবে, নিজে গায়েব হয়ে যাও, পুরোপুরি গায়েব হয়ে যাও, পুরোপুরি অন্ধকারে চলে যাও। একদম তার সোশ্যাল মিডিয়া, তার যা কিছু আছে কোনো কিছু স্টক করবে না, তাকে দেখতেও যাবে না। জাস্ট নিজের ওপরে কাজ করো এবং গায়েব হয়ে গিয়ে যখন তুমি নিজেকে ডেভেলপ করবে, নিজের লুক চেঞ্জ করবে, বন্ধু বিশ্বাস করো সেই মানুষটা যত দিন যাবে তত কিন্তু তার মনে ভাববে যে সে তো আমার পিছনে দৌড়াচ্ছে না, সে তো আমাকে মেসেজ করছে না, সে কি সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে গেল? তার মনে তখন সেই প্রশ্ন জাগবে এবং সেই মানুষটা বাধ্য হবে তোমাকে স্টক করার, সেই মানুষটা বাধ্য হবে তোমার কাছে তোমার খবর নেওয়ার, তোমার বিভিন্ন কমন ফ্রেন্ড, বিভিন্ন মানুষের কাছ থেকে কিন্তু বন্ধু সে খবর নেওয়া শুরু করবে। এবং যখন সে দেখবে তুমি তাকে দৌড়াচ্ছ না, তার পিছনে নিজের ওপরে কাজ করছো, নিজের কেরিয়ার ওরিয়েন্টেড কাজ করছো, তখন কিন্তু সে তোমার মধ্যে সেই আগের মানুষটা, যে মানুষটাকে দেখে সে তোমার সাথে সম্পর্কে এসেছিল, তাকে ফিরে পাবে। এবং যখন তাকে তোমার মধ্যে দেখতে পাবে, তার ইন্টারেস্ট আবার বাড়বে এবং সে কিন্তু বাধ্য হবে বন্ধু তোমার সাথে কন্ট্যাক্ট করার, তোমাকে মেসেজ করার, তোমাকে কল করার। সে 100% ইন্টারেস্ট তোমার প্রতি তার গেইন করবে। তো এইগুলো করো, আশা করি তোমরা নিশ্চয়ই হেল্প পাবে এই যে কথাগুলো আজকে বললাম। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।